তুই তাও জানিস, তাহলে এবার শুরু করে দিবি। কী করবি, তোকে জাস্ট এই রিলেটেড ফর্মুলা মাথায় রাখতে হবে। ফর্মুলাগুলো কী ছিল তার তুই বল। এটা ভোলাটাইল, দুজনেই কি ভোলাটাইল না একজন নন ভোলাটাইল? দুজনেই ভোলাটাইল, না হলে তোকে PV0 দিত না বা PA0 দিত না, দুজনে যদি না হতো। তার মানে আমার এখানে ফর্মুলা দেখ এটা আছে, টোটাল প্রেশার ইকুয়ালস টু প্রেশার অফ A প্লাস প্রেশার অফ B, পার্শিয়াল প্রেশার অফ A প্লাস পার্শিয়াল প্রেশার অফ B। ঠিক আছে, এদিকে একটু টাকা একসাথে করি। পার্শিয়াল প্রেশার অফ এর কি ভ্যালু দেওয়া আছে না ভাই? কোথাও দেওয়া নেই। তো কিন্তু এটাকে তো আমি লিখতে পারি PA0 ইন্টু XA, আর পিবিটাকে লিখতে পারি কি PB0 ইন্টু XB। এই ইকুয়েশন আমি তো জানি, করেছিলাম। কবে করেছিলাম বলতে এপ্রিল মাসের 1 তারিখে প্রথম ক্লাসে এটা করেছিলাম। এবার দেখ তোকে এখানে বার করতে হবে কি, তুই পিটি জানিস, দেখতে পাচ্ছি পিটি কত দেওয়া আছে। পিটি বল কত দেওয়া আছে? টোটাল প্রেশার 600। পিটি জানিস, PA0 জানিস, PB0 জানিস, তোকে XA আর XB বার করতে হবে। পারবি বার করতে ইকুয়েশন থেকে? কীভাবে পারবি? একটা ইকুয়েশনের মধ্যে যদি দুখানে আননোন কোয়ান্টিটি থাকে বার করা পসিবল না। তার মানে আমাকে কী করতে হবে বলতে XB-কে আরেকজনের টার্মে কনভার্ট করতে হবে, সোজা কথা। ওকে, কীভাবে করবো ভাই? আমি জানি XA প্লাস XB ইকুয়ালস টু 1, XA প্লাস XB ইকুয়ালস টু 1। ওকে, তাহলে আমি XB-র জায়গায় কত লিখলাম? 1 মাইনাস XA। তো যা ইচ্ছা তাই লিখ, তুই X-এর জায়গায় 1 মাইনাস XB-ও লিখতে পারিস। ঠিক আছে, তাহলে চলো আমি একেবারে ভ্যালু বসিয়ে করছি। এবার তো নিজের মতন করবি। পিটির ভ্যালু কত? 600। PA0-র ভ্যালু কত? 450। XA জানি না, প্লাস XB-র জায়গায় বসাচ্ছি কত? 1 মাইনাস XA। XB-র জায়গায় বসাচ্ছি কত? 1 মাইনাস XA। PB0 দিয়ে মাল্টিপ্লাই করলাম, PB0 আছে কত? 700। তাহলে 700 ইন্টু 1 মাইনাস XA মানে 700 মাইনাস 700 ইন্টু XA। এই হচ্ছে আমার ইকুয়েশনটা আসলো। এখান থেকে X এর ভ্যালু ক্যালকুলেট করবি। কীভাবে ক্যালকুলেট করবি আমি আর বলবো না ভাই, এটা বাচ্চাদের ক্যালকুলেশন। দেখবি X-এ আসছে কত বলতো? 0.4। 2/5 আসছে, 2/5 মানে 0.4। ঠিক আছে, X-এর ভ্যালু আসছে 0.4। কীভাবে আসলো বুঝেছিস? বুঝেছিস তো কীভাবে আসছে ভাই? ইকুয়েশন সলভ করে। ইকুয়েশন সলভ করতে পারবি? পারবি? হয়ে গেছে। তাহলে আমার X-এর ভ্যালু আসছে 0.4, X-এ যেই আসলো 0.4, XB আমার কত হবে ভাই? 1 মাইনাস 0.4। ওই যে ভাই দেখতে পাচ্ছি ইকুয়েশন। তাহলে এটা কত হলো? 0.6। এই হচ্ছে আমার দুখানার অ্যান্সার আসলো। ফার্স্ট পার্টটা দুটো অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝে গেছিস? দেখ এতদিন ক্লিয়ার সবার? হয়ে গেছে খাতায় করা? হ্যাঁ, তুই যদি কোশ্চেনে বলে মোল ফ্র্যাকশন ডেসিমেল আনতে, তাহলে আনবি। 2/5 মানে 0.4 তুই লিখতেই পারিস। হয়ে গেছে এটা? আচ্ছা, এইবারে সেকেন্ড কোশ্চেনটা তোকে কী বলেছে? এদিকে তাকা। দেখ সেকেন্ড কোশ্চেনটা তোকে বলেছে হচ্ছে, কথা বলিস এদিকে তাকা। এটা হচ্ছে তোর সলিউশনটা ছিল, এটা হচ্ছে তোর সলিউশনটা। এইখানে আমার AB এরা লুকিয়ে আছে, এটা হচ্ছে আমার এখানে আছে। আমি যে এতক্ষণ XA আর XB-টা বার করলাম সেটা কোথায় বলতো? সেটা হচ্ছে এখানকার সলিউশনের মধ্যে থাকা XA যেটা বেরিয়েছে 0.4, আর সলিউশনের মধ্যে থাকা B যেটা বেরিয়েছে 0.6। এটা আমি তখন বার করেছি। পরের কোশ্চেনটা তোকে কী বলেছে? তোকে বলেছে ভাই এই যে ভেপার তো ফর্ম হবে উপরে, AB দুজনেই উঠবে। তোকে পরের কোশ্চেনটা বলেছে ভেপার ফেজে এদের মোল ফ্র্যাকশন কত? দুটো কি এক? কোনোদিনও এক না। ভেপারের মধ্যে মোল আর সলিউশনের মধ্যে মোল দুটো আলাদা জিনিস। তোকে এটা বার করতে বলেছে, এই পার্টটা তোকে বার করতে বলেছে, এর মধ্যে মোল ফ্র্যাকশন কত হবে। তো বেসিক্যালি ভেপারের মধ্যে মোল ফ্র্যাকশন মানে কি বলতো? আমি ভেপারের মধ্যে বার করবো সব কিছু। তো ভেপার মানে তো গ্যাসিয়াস হয়ে গেছে, তাহলে এর জন্য আমার তো জানতে হবে একটু গ্যাস সম্পর্কে। তোর ক্লাস 11 একটা চ্যাপ্টার ছিল রিডিউস সিলেবাসে, এটা বাদ ছিল, সেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার। স্টেটস অফ ম্যাটারেই বেসিক্যালি তুই গ্যাস সম্পর্কে জানতিস। তো চল আমি তুই গ্যাসের একটা ল বেসিক্যালি লিখবো। কোন ল? তা লেখ, ডাল্টনস ল ফর গ্যাসেস। খাতায় হেডিং দে, ডাল্টনস ল ফর গ্যাসেস। ঠিক আছে, ডাল্টনস ল ফর গ্যাসেস। ডাল্টন স্পেলিং কি জানিস? DALTON, ডাল্টনস ল ফর গ্যাসেস। আচ্ছা কি বলছে বেসিক্যালি? আচ্ছা সাইডে লিখে রাখতো ক্লাস 11 স্টেটস অফ ম্যাটার। ক্লাস 11 স্টেটস অফ ম্যাটার, ক্লাস 12-এর এটা পার্ট না, ক্লাস 11 স্টেটস অফ ম্যাটার। আচ্ছা কি বলছে বেসিক্যালি? ডাল্টনস ল বলছে পার্শিয়াল প্রেশার অফ গ্যাস ইকুয়ালস টু টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস। কী বলছে ডাল্টনস ল? বেসিক্যালি এটা বলছে পার্শিয়াল, খাতায় লেখ, পার্শিয়াল প্রেশার অফ গ্যাস ইকুয়ালস টু, পার্শিয়াল প্রেশার অফ গ্যাস ইকুয়ালস টু, লিখেছিস? ইকুয়ালস টু লেখ মোল ফ্র্যাকশন অফ গ্যাস, মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন্টু টোটাল প্রেশার, মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন্টু টোটাল প্রেশার। এটা লিখে বক্স করে রাখ, অঙ্কে লাগবে। ঠিক আছে, পার্শিয়াল প্রেশার অফ গ্যাস ইকুয়ালস টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন্টু টোটাল প্রেশার। এইবারে দেখ 2013 সালে পুরো ফুল সিলেবাসে পরীক্ষা হতো, তখন স্টেটস অফ ম্যাটারও ছিল, ওই জন্য এই অঙ্কটা দিয়েছে স্বাভাবিকভাবেই। ঠিক আছে, স্টেটস অফ ম্যাটার অ্যাপ্লিকেশন লাগছে। এখনও সাধারণত এরকম দেয় না, দিলেও পারবো করতে। তাহলে দেখ তোর সেকেন্ড পার্টটা যদি আমি আসি, সেকেন্ড পার্টটা কোশ্চেনের
তাহলে আমি কি বলি, এদিকে তাকা, এই যে এখানে আমার এও আছে বিও আছে, তাহলে এই পার্টটাতে মানে গ্যাসের মধ্যে এ এর পার্শিয়াল প্রেশার সেটা আমার কী হবে, পিএ ইকুয়ালস টু এটা ডাল্টনস ল। তাহলে এতক্ষণ আমি করেছিলাম হচ্ছে রাউলস লকে অ্যাপ্লাই করেছিলাম, এগুলো আমার চলছিল হচ্ছে রাউলস লর অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এইবার আমি এখানে দেখছি কি ডাল্টনস লর অ্যাপ্লিকেশন, ওকে। তাহলে পিএ ইকুয়ালস টু কী হবে, ডাল্টনস ল ওয়াইজ মোল ফ্র্যাকশন অফ এ ইন্টু টোটাল প্রেশার। আচ্ছা এইবারে এই এক্সে আর এই এক্সে কিন্তু এক না, চল যেহেতু এটা এক না, চল আমি আমার সুবিধার জন্য এটাকে লিখে দিলাম এক্সে ইন গ্যাস, দুটো আলাদা, এই এক্সে আর এই এক্সে আলাদা। কেন আলাদা বুঝে গেছিস, এতক্ষণ ওটা লিকুইডের মধ্যে চলছিল, সলিউশনের মধ্যে, এটা হচ্ছে আমার গ্যাসের মধ্যে, দুটো আলাদা ব্যাপার, ওকে বোঝা গেছে, ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ তুই বলবি হ্যাঁ বুঝলাম। আচ্ছা দেখ পিএ ইকুয়ালস টু তাহলে কত হলো, এক্সে ইন্টু টোটাল প্রেশার, এটা হচ্ছে আমার কোথা থেকে আসছে, ডাল্টনস ল থেকে। এইবারে চল ভ্যালু জানি, কার ভ্যালু জানি, আমাকে বার করতে হবে এই জিনিসটা, এক্সে বার করতে হবে, টোটাল প্রেশারের ভ্যালু দেওয়া আছে কত 600, পিএ কি দেওয়া আছে, প্রেশার অফ এ দেওয়া আছে কোথাও, না কোথাও দেওয়া নেই, ওটা তোকে দেওয়া ছিল পিওর এর ভেপার প্রেশার, কিন্তু তুই পিএ বার করতে পারবি, হ্যাঁ ভাই পারবো। কীভাবে পারবো, কীভাবে পারবো, তুই পিএ জানিস, পিএ জিরো, সরি পিএ জানিস না, তুই পিএ জিরো জানিস, আর কোথাও থেকে কিছু একটা পেয়েছিস যার ফলে তুই পিএ বার করতে পারবি। কীভাবে পারবি, হ্যাঁ, আর রাউলট না ভাই, রাউল্ড বল, রাউল্ড বলবি, রাউলট না, ঠিক আছে। সচিন তেন্ডুলকার তো সচিন তেন্ডুলকর বলি তো সিমিলার হয়েছে, ওকে। আচ্ছা দেখ বেসিক্যালি রাউলস ল থেকে আমি কি পাই বলতো, এই জিনিসটা পেয়েছি, রাউলস ল থেকে আমি বলতে পারি পিএ ইকুয়ালস টু কী বলতে পারি বল, পিএ জিরো ইন্টু এক্সে, পিএ ইকুয়ালস টু পিএ জিরো ইন্টু এক্সে, রাউলস ল থেকে। বাড়িতে যদি ফর্মুলা না পড়ে এখানে পড়তে আসিস কিচ্ছু বুঝতে পারবি না। আজকে তোর পরীক্ষাও ছিল ইনফ্যাক্ট, তাহলে তোর ফর্মুলাগুলো তোর একদম মনে থাকার কথা স্বাভাবিকভাবেই, ফর্মুলা যদি না পড়ে আসিস তাহলে বুঝতেই পারবি না। তাহলে পিএ ইকুয়ালস টু পিএ জিরো ইন্টু এক্সে, বোঝা গেছে। আচ্ছা দেখ তাহলে আমি এখান থেকে পিএ বার করে নিতে পারবো, কত আসছে ভ্যালুটা বার করে নিই, পিএ জিরোর ভ্যালু কত বলেছে ভাই 450, আর আমার এক্সের ভ্যালু বেরিয়েছিল কত 0.4, বুঝতে পারলি, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে পিএ ভ্যালু আমি পেয়ে গেলাম, পাবো একটা ভ্যালু পাবো, বোঝা গেছে, বুঝতে পারছিস। তাহলে পি এর ভ্যালু জানি, পিটির ভ্যালু জানি, দেয়ারফর এক্সে কত আসছে বার করে ফেলি, এক্সে ইন গ্যাস আমার কত হবে, পি এর ভ্যালু কত পাচ্ছি 450 ইন্টু 0.4 ডিভাইডেড বাই টোটাল প্রেশার কত পাচ্ছি 600, এটা কাটাকুটি করলে আসবে কত 0.3, 0.3 3 ইন্টু 45 মানে 180 ডিভাইডেড বাই 600 আছে, মানে হচ্ছে তোর হয়ে গেল ওটা 0.3, ক্লিয়ার। তাহলে আমার এক্সে ইন গ্যাস এটা আমার বেরোলো, এটা একটা অ্যান্সার, ওকে। তোকে গ্যাসিয়াস স্টেটে আরেকজনের কম্পোজিশন মানে আরেকজনকেও বার করতে হবে, সেটা কি আছে ভাই এক্স বি, দেয়ারফর এক্স বি ইন গ্যাস কীভাবে করবি 1 মাইনাস করে দিবি, 1 মাইনাস 0.3 তার মানে হচ্ছে আমার 0.7, বোঝা গেছে, ঠিক আছে, বুঝলি, বুঝেছিস। বোর্ডের দিকে তাকিয়ে না, এবার নিজে নিজে কর অঙ্কটা, ক্যালকুলেশনটা। 1 মিনিটের ব্রেক এখন। যার যা সুখ দুঃখের গল্প আছে করে না, সুখ দুঃখ সংসারে যা যা গল্প আছে করে না এখন। হয়ে গেছে, চল ব্রেকআপ। আচ্ছা লেখ কোশ্চেন, লেখ পরেরটা, লেখ পরের কোশ্চেন, লেখ ইফ ডেল্টা ভি মিক্স less than 0
Then what is the change in temperature? Then what is the change in temperature? Then what is the change in temperature? Will you observe? Will you observe? Will you observe after formation of the solution? Will you observe after formation of the solution? Will you observe after formation of the solution? বিষয় লিখছিস না, লিখতে ইচ্ছা করছে না নাকি? করছে না ইচ্ছা? কি করতে ইচ্ছা করছে? হাইওয়ে বানাতে, দেশের বিকাশে পার্টিসিপেট নিতে? ঠিক আছে, কোশ্চেনে লিখেছিস? আচ্ছা, কোশ্চেন লেখার পরে আমি গল্প করতে বলিনি, ঠিক আছে? সুখ দুঃখের গল্পের সময় শেষ হয়ে গেছে। কোশ্চেনের অ্যান্সার ভাব, কী হবে? বাড়বে, তাই তো? কমবে? কেন কমবে, কেন বাড়বে বল? ডেল্টা এইচ মিক্স লেস দেন 0 হলো, তাই তো? তারপর তাহলে আমাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে অ্যান্সারটা দেখি, সলিউশনটা যেটা বানিয়েছিস সেটা কি হবে? গরম হয়ে যাবে নাকি ঠান্ডা হয়ে যাবে? হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখ তোকে বলেছে কি ডেল ভি মিক্স। আচ্ছা আসি এবার স্টেপ বাই স্টেপ আসি। দেখ তোকে কি বলেছে। আচ্ছা এবার একটু চল এদিকেও একটু ডিসকাশন, আমিও একটু পার্টিসিপেট করি তোদের সাথে। দেখ বলেছে কি ডেল ভি মিক্স লেস দ্যান 0। ডেল ভি মিক্স লেস দ্যান 0 মানে ডেল এইচ মিক্স কী হবে? লেস দ্যান 0। সিম্পলি মাথায় রাখবি, ডেল ভি মিক্স যা হয় ডেল এইচ মিক্সও তাই হয়। আর ডেল এইচ মিক্স লেস দ্যান 0 মানে আমাকে বল প্রসেসটা এক্সোথার্মিক হলো না এন্ডোথার্মিক হলো, এটাকে বল। এক্সোথার্মিক। ডেল এইচ মিক্স লেস দ্যান 0 মানে কি? মানে হিট আমার কমে গেছে, সোজা কথা, মানে বেরিয়ে গেছে হিট সিস্টেম থেকে, বুঝতে পেরেছিস? ডেল এইচ মিক্স লেস দ্যান 0। ফাইনালের কম না হলে আমার কীভাবে ভাই ডেল এইচটা লেস দ্যান 0 হবে? বোঝা গেছে? তাহলে আমার সিস্টেম থেকে হিট ছেড়ে চলে গেছে, তাহলে প্রসেসটা আমার এক্সোথার্মিক। যদি এক্সোথার্মিক হয় তাহলে বলে এই যে ভাই হিটটা বেরিয়ে চলে গেলো, কোথায় যাবে? চারপাশেই গেছে। তো যদি চারপাশে হিটটা যদি যায় তাহলে বল চারপাশ কি ঠান্ডা হবে না গরম হবে? সিম্পলি গরম হবে, বুঝতে পারলি? এই জন্য এক্সোথার্মিক প্রসেসে আমার মিডিয়ামটা গরম হয়ে যায় স্বাভাবিকভাবে। যেমন ধর জলের মধ্যে সোডিয়াম যদি ছুঁড়ে মারিস কী হয় বলতো? এক্সপ্লোশন টাইপের হয়, আগুন জ্বলে বেসিক্যালি। ওটা একটা এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক প্রসেস প্রচুর হিট জেনারেট হয় বলে বেসিক্যালি আগুনটা আমার লেগে যায়। ওকে, তার মানে এক্সোথার্মিক মানে আমার মিডিয়ামটা গরম হয়ে আছে। তাহলে খাতায় লেখ, অ্যান্সার লেখ। এভলিউশন অফ হিট টেক্স প্লেস, evolution of heat takes place and the temperature of resulting solution and the temperature of resulting solution increases and the temperature of resulting solution ইনক্রিজেস। লিখেছিস? হয়ে গেছে, চল পরের কোশ্চেন। স্যার মিডিয়ামটা গরম হবে? হ্যাঁ তো অবভিয়াসলি তোর হিটটা বেরিয়ে যাচ্ছে। ঠান্ডা হবে, তার সারাউন্ডিংটা তো গরম হবে। হ্যাঁ মানে ভাই তোর ধর যে সলিউশনটা হচ্ছে ওটা তো বেরিয়ে গেল হিটটা, তো চারপাশটা তো গরম হয়ে যাবে, তো টেম্পারেচার তো আমার মিডিয়ামে বেড়ে যাবে স্বাভাবিকভাবেই। টেম্পারেচার কেন কমবে? তো টেম্পারেচার জলের তো বেড়ে যাবে তখন, ঠিক আছে? বুঝেছিস? আচ্ছা এইবারে দেখ বড় বড় কোশ্চেন আছে আজকে, যেগুলো দিয়েছিলাম এক্সামের মধ্যে দিয়েছিলাম একটা বেনজোইক অ্যাসিডের নিউমেরিক্যালস, আলফা লাগবে, আই লাগবে, ঠিক আছে? ওটা রিসেন্ট ইয়ারেরই কোশ্চেন। যাই হোক চল পরের কোশ্চেনটা করি। ওই ধরনের বড় অঙ্ক এখন করছি না, পরের কোশ্চেনটা লেখ। একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, at a constant temperature which of the following at a constant temperature which of the following aqueous solution will have maximum VP, maximum vapor pressure? মানে সোজা কথা ভাই হুইচ ওয়ান উইল হ্যাভ ম্যাক্সিমাম ভেপার প্রেশার এট কনস্ট্যান্ট টেম্পারেচার? এই হচ্ছে কোশ্চেনটা তোকে বলেছে। তিনটে অপশান দেওয়া আছে, লেখ অপশানগুলো লেখ। 1 মোলার NaCl, সেকেন্ড অপশান 1 মোলার MgCl2, মোলার মানে কি ক্যাপিটাল এম, ঠিক আছে? 1 মোলার MgCl2 লিখেছিস? থার্ড অপশান লেখ 1 মোলার AlCl3, 1 মোলার NaCl
1 মোলার MgCl2 1 মোলার AlCl3 লিখেছিস? বল, ভেবে চিন্তে বল অ্যান্সার কী হবে। ভাবনা চিন্তা করছিস নাকি আশেপাশে তাকাচ্ছিস? আশেপাশে তাকি কি হবে? কোনটা হচ্ছে অ্যান্সার? NaCl। কেন হচ্ছে বল? কার বয়েলিং পয়েন্ট বেশি? কার বয়েলিং পয়েন্ট বেশি? NaCl এর কিন্তু কেন বেশি হচ্ছে? তোকে কোশ্চেনে কি বার করতে বলেছে? ভেপার প্রেশার, ঠিক আছে? কার বেশি হবে বল? আরে ভাব, তিনটে অপশন দেখে তোর কি মাথায় আসছে ফার্স্টে? তুই কিভাবে কম্পেয়ার করছিস, কিভাবে, কিসের বেসিসে? তো বাকিগুলো কি হবে? MgCl2 AlCl3। আচ্ছা দেখি কিভাবে করবো। সিম্পলি দেখ, এদিকে বল। তোকে কত বলেছে, কত মোলার বলেছে? 1 মোলার, তাই তো? আচ্ছা এবার একটু এদিকে দেখি। তোকে বলেছে 1 মোলার, তাই তো? 1 মোলার NaCl, 1 মোলার MgCl2 আর 1 মোলার AlCl3। এই হচ্ছে তোর কাছে তিনখানা কেস আছে। তোকে বলেছে কি ভাই, কার বিপি সবচেয়ে বেশি? ওকে, হাইয়েস্ট বিপি। বিপি বলেছে না ভিপি বলেছে? বিপি মানে কি? আচ্ছা বিপি বলেছে, ঠিক আছে। ভেপার প্রেশার কার বেশি? দেখ বেসিক্যালি তিনটেতেই আমার অ্যাকোয়াস সলিউশন আছে, তিনটের কনসেন্ট্রেশন সেম, মোলারিটিতে সেম। তার মানে কি বলতো, তিনটেতেই 1 মোল ইন 1000 ml সলিউশন, তাই তো? তিনটেতেই আমার তাই তো 1 মোল ইন 1000 ml সলিউশন, বোঝা গেছে? আচ্ছা তাহলে বল, তিনটেতেই কি আমার সলিউটের মোল সেম আছে না আলাদা আছে? অবভিয়াসলি সেম আছে। তার কারণ কি, NaCl এখানে 1 মোল আছে, MgCl2 1 মোল আছে, AlCl3 1 মোল আছে। ওকে, তিনটেতে আমার মোল সেম। এইবারে NaCl এর আমার তো মোল সেম, এবার NaCl ভেঙে যাবে কি সেটা পরের ব্যাপার। ইনিশিয়ালি তো NaCl এর মোল যা MgCl2 এর মোল তাই, AlCl3 এর মোল তাই, বোঝা গেছে? না বোঝার মতন কিছু আছে? এটা 1 মোলার মানে 1 মোল ইন 1000 ml সলিউশন, সবারই তো ভাই সলিউশন সেম হবে, 1 মোল তো সবারই হচ্ছে, বোঝা গেল? তার মানে এইবারে দেখ, আমি যদি ভ্যান টপ ফ্যাক্টরে যাই, NaCl আমার ভেঙে যাবে, তাই তো? NaCl ভেঙে আমার কি বানাবে? Na প্লাস আর Cl মাইনাস, মানে নাম্বার অফ আয়ন যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে 2 টাইমস বেড়ে গেল। তো ভ্যান টপ ফ্যাক্টর কত হবে NaCl এর? 2। MgCl2 কত হবে? 3। যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে 3 টাইমস আমার পার্টিকেল বেড়ে গেছে। ওকে, AlCl3তে ভ্যান টপ ফ্যাক্টর কত হবে? মানে এক্সপেকটেশন থেকে 4 টাইমস পার্টিকেল বেড়ে গেছে। এইবারে তুই ভাব না ভাই, তোকে বলেছে কার ভেপার প্রেশার বেশি। তো ধর এই যে আমার ধর এরকম সারফেসের মধ্যে তিনটেতে বলতো কোথায় আমার সারফেসে অ্যাকোয়াস সলিউশন, সবকটাই অ্যাকোয়াস সলিউশন। তো ভেপারটা কার জন্য হবে? কার জন্য হবে ভেপার? জলের জন্য হবে ভেপার, ঠিক আছে? জলের জন্য ভেপার পাবো। তো বেসিক্যালি দেখ, ফার্স্ট কেসে জলও থাকবে, NaClও থাকবে, কিন্তু NaCl এর পার্টিকেলের নাম্বার তো 2 হলো, 2 টাইমস। AlCl3তে জলও থাকবে 4 টাইমস, মানে জলের রেসপেক্টে 4 টাইমস নয়, জলের রেসপেক্টে 4 টাইমস নয়, যা ছিল তার রেসপেক্টে 4 টাইমস, সোজা কথা। তার মানে আমার AlCl3 এখানে অনেকটাই বেশি অকুপাই করে রয়েছে, জলের অ্যামাউন্ট কমে গেছে সারফেসে। তাহলে দেখ, জলের অ্যামাউন্ট যদি কমে যায় তার মানে কি বলতো, জল ভেপারে কনভার্ট কম হবে, তাহলে ভেপার প্রেশার আমার কি হবে? সোজা কথা, AlCl3 ভেপার প্রেশার আমার কম হবে, বুঝতে পারলি? তাহলে ভেপার প্রেশার বেশি হলো কার? NaCl এর। কি লজিকে বললাম, বুঝেছিস তুই ব্যাপারটা কিভাবে হয়েছে? বোঝা গেছে? ওইভাবে কেন যাবো? কি বুঝতে কথা বলিস না বল। আর LVP না, আমি তোকে ব্যাপারটা বোঝালাম, আমি ম্যাথামেটিক্যালি বোঝাইনি, আমি তোকে ব্যাপারটা প্র্যাকটিক্যালি বোঝালাম কি হয়েছে। সার্ফেসের উপর তো কমে গেছে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পেরেছিস সবাই? ক্লিয়ার? বোঝা গেছে? কথা বলিস না, হয়ে গেছে। আচ্ছা এইবারে দেখ, তাহলে এটাকে যদি আমি শর্টে লিখি,
তাহলে চল বক্স করে এটাকে লিখে রাখবো। কী লিখবো? আই এর ভ্যালু যত বেশি হবে, আই এর ভ্যালু যত বেশি হবে, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার তত কী হবে? বেশি হবে। এটা তো স্বাভাবিক। রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার হচ্ছে আমার কলিগেটিভ প্রপার্টি। আগের দিনে দেখেছিলাম আর এল ভিপি মানে কোন টার্মটা ছিল বলতে, বেসিক্যালি ওই পিএ জিরো মাইনাস পিএ বাই পিএ জিরো, ওটাকেই তো রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার বলতো। তাহলে আই এর ভ্যালু যত বেশি হবে, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার তত বেশি হবে, কিন্তু আই এর ভ্যালু যত বেশি হবে ভেপার প্রেশার তত আমার কম হবে। এটা বুঝলাম তো? তাহলে এটাকে তুই বক্স করে রাখ। আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর এল ভিপি, ইনভার্সলি প্রপোর্শনাল টু ভিপি। বোঝা গেল? ক্লিয়ার? বল, চলে যা। তাহলে আই এর ভ্যালু যত বেশি, আর এল ভিপি তত বেশি, ভেপার প্রেশার তত কম। বোঝা গেছে এটা? ক্লিয়ার? বুঝলি? ভেপার প্রেশার তত কম হলো, এল সি এল থ্রি। ঠিক আছে, চল পরের কোশ্চেনটা এবার লিখি। আচ্ছা, যদি সাপোজ এটা তোর মোলালিটির জায়গায়, যদি এটা মোলালিটি থাকতো, এই কোশ্চেনটা যদি আমার এটা মোলালিটি থাকতো, সাপোজ, বুঝতে পেরেছিস কোশ্চেন? বুঝেছিস পরেরটা কি বলছি? যদি এটা আমার মোলালিটির জায়গায় মোলালিটি থাকতো তাহলে কি হতো বল? তাহলে কোনো চেঞ্জ হতো? মোলালিটি মানে কি হতো? 1 মোল সলিউট ইন 1 কেজি সলভেন্ট। তো তাতে কি কোনো যায় আসে কারোর কিছু? সলভেন্ট তো ভাই একই আছে, সলিউট আমার সেই 1 মোল করেই আছে, ব্যাপারটা তো সেই একই থাকলো। 1 মোল 1 কেজি 1 কেজি। বোঝা গেছে? তাহলে কোনো যায় আসবে না, তখন আমার রেজাল্ট একই পাচ্ছি মোলালিটি থাকলেও। বোঝা গেল? বুঝেছিস? কি বুঝলি বল তাহলে? এবার চল পরের কোশ্চেনটা লেখ। এর সাথে অ্যাড করবি হচ্ছে আরেকটা জিনিস, 1 মোলাল গ্লুকোজ। এবারে বলবি তুই এদের মধ্যে 4টে কোশ্চেন, সরি ফার্স্ট কোশ্চেন বলবি কার হবে লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট, কার হবে হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট, কার হবে লোয়েস্ট বয়লিং পয়েন্ট, কার হবে হাইয়েস্ট বয়লিং পয়েন্ট। 4টে কোশ্চেন লেখ। ঠিক আছে, লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট, হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট, লোয়েস্ট বয়লিং পয়েন্ট। বলিস না ভাই, কথা বলিস না, আনসার মনে মনে বল, পরে বলিস অ্যান্সারটা। ঠিক আছে, লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট, হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট, লোয়েস্ট বয়লিং পয়েন্ট, হাইয়েস্ট বয়লিং পয়েন্ট। লিখেছিস 4টে কোশ্চেন? হয়ে গেছে কোশ্চেন লেখা? আচ্ছা বিশ্বন কি বলছিলি বল এবার? লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট কার হবে? হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট কার হবে? এলসি3 হবে। লোয়েস্ট বয়লিং পয়েন্ট কার হবে? আমাকে জিজ্ঞেস করছিস না, অ্যান্সার দিচ্ছিস। হাইয়েস্ট বয়লিং পয়েন্ট কার হবে? এলসি3। কেন হলো এগুলো? আচ্ছা চল দেখি, কোশ্চেন বুঝেছিস? কোশ্চেন বোঝা গেছে? কোশ্চেন বুঝে গেছিস? দেখ বেসিক্যালি 4টাতেই আমার সেই একই কনসেপ্ট, মোল আমার ফিক্সড আছে, তাই তো? ও মোলালিটি মানে তো ভাই 1 মোল ইন 1000 গ্রাম অফ সলভেন্ট, তাই তো? 4টাতে আমার মোল ফিক্সড। তাহলে আমি 4টের ভ্যান্ট অফ ফ্যাক্টর যদি বার করি, গ্লুকোজের ভ্যান্ট অফ ফ্যাক্টর কত? 0, তাই না? এক্স্যাক্টলি, মাথা নাড়লি তো? 0তে গ্লুকোজের ভ্যান্ট অফ ফ্যাক্টর কত? 1। তাহলে গ্লুকোজের ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে আমার 1। এইবারে দেখ ভ্যান্ট অফ ফ্যাক্টর 1। আচ্ছা এবারে ভালো করে তাকা, আমি একটুখানি ছবি আঁকি। কার ছবি আঁকবো? কোনো মানুষের ছবি আঁকবো না, চিন্তা করিস না। ধর এটা আমি একটা স্কেল আঁকছি, কথা বলিস না, কথা বলিস না, ওইদিকে তাকা। দেখ যত আমার ভ্যান্ট অফ ফ্যাক্টরের ভ্যালু বাড়বে তত আমার ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট কী হবে? বাড়বে না কমবে? বাড়বে, এক্স্যাক্টলি। তার কারণ কি? ডেল্টা ডিএফ ইকুয়ালস টু আই ইন্টু কে এফ ইন্টু এম। তার মানে আমার আই যত বেশি, ডেল্টা ডিএফ এর ভ্যালু তত বেশি। এটা নিয়ে কারোর কোনো আপত্তি থাকার কথাও নয়। তাহলে আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টিএফ, কারোর কোনো আপত্তি নেই এটা নিয়ে। বুঝতে পারলি? ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ, তাহলে আমি এবার 4 জনের ধর আমি অ্যাকোয়াস সলিউশন বানিয়েছি। 4 জনের ধর আমার অ্যাকোয়াস সলিউশন বানানো আছে। ডেল্টা টিএফ মানে কি? টিএফ জিরো মাইনাস টিএফ, তাই তো? টিএফ জিরো মাইনাস টিএফ। তাহলে ধর 4টে কেসেই আমার, এটা ধর আমার টেম্পারেচারের অ্যাক্সিস, ধর এটা হচ্ছে আমার 4টে কেসেই জলের ফ্রিজিং পয়েন্ট ধর 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা ডেল্টা টিএফ বেশি মানে কি বলতো? সলিউশনটা -10-এ ফ্রিজ করছে না -50-এ ফ্রিজ করছে? ডেল্টা টিএফ যদি বেশি হয় কারোর, তাহলে আমি কি বলবো? সলিউশন -10-এ ফ্রিজ করবে না -50-এ ফ্রিজ করবে? -50-এ ফ্রিজ করবে। তো
তার মানে ডেল্টা টিএফ বেশি মানে কি ভাই, ফ্রিজিং পয়েন্ট আরও নিচে নেমে গেছে, তাই তো? ফ্রিজিং পয়েন্ট আরও নিচে নেমে গেছে। এবারে তুই বল লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট বলতে তুই কোনটাকে বলবি? -10কে লোয়েস্ট বলবি না -50কে লোয়েস্ট বলবি? -10 ওকে ওটা বললি, কে বললি? -50টা হচ্ছে লোয়েস্ট, ঠিক আছে? লোয়েস্ট হাইয়েস্টের কনসেপ্ট আমি তোকে এখন বোঝাচ্ছি না। তো বেসিক্যালি ধর এই চারটে কেসে আমি কি দেখছি ভাই, কথা বলিস না, দেখে দেখ 4 জনের আমার ভ্যান্ট অফ ফ্যাক্টর ভ্যালু আমি দেখতে পাচ্ছি 1 2 3 4। যার ভ্যান্ট অফ ফ্যাক্টরের ভ্যালু কম তার ডেল্টা টিএফ এর ভ্যালুটা কম হবে, তার মানে এই গ্যাপটাই তো ভাই আমার সোজা কথা ডেল্টা টিএফ। কারণ কি ভাই, এটা হচ্ছে আমার টিএফ 0 আর নিচেরটা আমার টিএফ হবে, কারণ ফ্রিজিং পয়েন্ট তো কমছে আস্তে আস্তে। তাহলে আমি ধর 4 জনের পরপর এরকম এরকম জায়গায় পাবো ফ্রিজিং পয়েন্ট, বোঝা গেল? এই গ্যাপটা 4 জনের জন্যই আমার এই গ্যাপটা কি হচ্ছে ডেল্টা টিএফ। এটা এর জন্য হবে, এটা এর জন্য হবে, এটা এর জন্য, এটা এর জন্য, বুঝতে পেরেছিস? 4 জনের জন্য এটা হচ্ছে আমার ডেল্টা টিএফ এর গ্যাপটা, বুঝলি? এইগুলো কি বেসিক্যালি, এইগুলো হচ্ছে আমার টিএফ, তাই না? এগুলো তো আমার টিএফ, এগুলো হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, এগুলো ফ্রিজিং পয়েন্ট। তাহলে আই এর ভ্যালু যত বেশি হলো তত আমার ডেল্টা টিএফ এর ভ্যালু বেশি হলো। ফ্রিজিং পয়েন্ট আমার তত কী হলো, বাড়লো না কমলো? মানে ফ্রিজিং পয়েন্ট তত আমার কী হলো বলতো, আরও কমে গেল। তার মানে আই এর ভ্যালু যত বেশি ডেল্টা টিএফ তত বেশি, ফ্রিজিং পয়েন্ট তত কম, বুঝতে পারলি? তার মানে এটা আমি খাতায় লিখে রাখছি সিম্পলি, আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টিএফ, ইনভার্সলি প্রপোর্শনাল টু টিএফ। এটা বক্স করে রাখ, আগেরটা এরকম একটা বক্স করে রেখেছি, এটা তুই বক্স করে রাখলি, বোঝা গেল? আই এর ভ্যালু যত বেশি ডেল্টা টিএফ এর ভ্যালু তত বেশি, ফ্রিজিং পয়েন্ট আমার তত কম। পরের এক্সামে কিন্তু আমি এখান থেকে কোশ্চেন দেবো, না পারলে কিন্তু কপালে দুঃখ আছে, ঠিক আছে? হয়ে যায় আই টিএফ আর 1/TF, বোঝা গেল? বুঝলি? তাহলে এইবারে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার লোকে বলেছে লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট। লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট কোনটা হবে? লোয়েস্ট কোনটা হবে? আই এর যার ভ্যালু সবচেয়ে বেশি তার হচ্ছে লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট, তাই তো? হ্যাঁ, আই এর ভ্যালু বেশি হলে ওটা হবে লোয়েস্ট। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমার কী হলো? AlCl3 1 মোলার AlCl3, বোঝা গেছে? ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট কার? 1 মোলার গ্লুকোজ, 1 মোলার গ্লুকোজ এর ফ্রিজিং পয়েন্ট সবচেয়ে উপরে, বুঝলি? কি বুঝলি তুই জানিস, ওকে? থার্ড কোশ্চেন বিপি এবার, ঠিক আছে? বয়েলিং পয়েন্টে আসি, এটা বুঝতে পেরেছিস সবাই? ওটা লিখে রেখেছিস তো বক্স করে? আচ্ছা, এবার হচ্ছে বয়েলিং পয়েন্ট, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এটা তো আমি তুই জানি অলরেডি যে আই এর ভ্যালু যত বেশি এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট তত বেশি না কম? বেশি, কারণ ডেল্টা টিবি ইকুয়ালস টু আই ইন্টু কেবি ইন্টু এম। তাহলে আই এর ভ্যালু যত বেশি ডেল্টা টিবি তত আমার বেশি, ওকে? এটা আমি তো জানি। আচ্ছা, ডেল্টা টিবি বেশি মানে কি বলতো? গ্যাপটা আমার তত বাড়বে, সোজা কথা। ধর আমি 4 জনের অ্যাকোয়াস সলিউশন বানিয়েছি, তো আমার সলভেন্টটা তো জল আছে, 4 জনের জন্যই আমার সলভেন্টের বয়েলিং পয়েন্ট তো 100 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে, ওটা তো ফিক্সড আছে, তাই তো? সলিউশনের বয়েলিং পয়েন্ট আমার কী হবে? কারোর জন্য বাড়বে, কারোর জন্য কম বাড়বে, তাই না? এইবারে ধর যার ডেল্টা টিবি বেশি তার আইও তো বেশি স্বাভাবিকভাবেই, তার মানে তার বয়েলিং পয়েন্ট এখন অনেক উপরে উঠে গেছে, বুঝতে পারলি? তার বয়েলিং পয়েন্ট অনেক উপরে উঠে গেছে। তারপরেরটা তাহলে কী হবে? একটু কম, ওটা আরেকটু কম, এটা আরেকটু কম, বোঝা গেল? তার মানে ধর আমি এটা কার রেসপেক্টে আঁকছি, এগুলো আমি আঁকছি হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টরের রেসপেক্টে। ধর এখানে ভ্যান্ট অফ ফ্যাক্টর যদি 1 হয় তাহলে এর ডেল্টা টিবির ভ্যালুটা কম হবে, মানে কি কম বেড়েছে। যার ডেল্টা টিবির ভ্যালু বেশি তার মানে বেড়েছে বেশি, আই এর ভ্যালু বেশি তার স্বাভাবিক হবে। তার মানে এই চারটা আমি কী আঁকলাম বলতে, এখানে ডেল্টা টিবি আমার আঁকা আছে, বোঝা গেল? তাহলে এইবারে দেখ, যার আই এর ভ্যালু বেশি তার ডেল্টা টিবিও বেশি, দেখতে পাচ্ছি। আর উপরের পয়েন্টগুলো কি আমার? এগুলো হচ্ছে বয়েলিং পয়েন্ট অফ সলিউশন, তাই তো? উপরের পয়েন্টগুলো হচ্ছে আমার বয়েলিং পয়েন্ট অফ সলিউশন, তাহলে ওদের বয়েলিং পয়েন্টও স্বাভাবিকভাবেই বেশি হবে, বোঝা গেল? ওদের বয়েলিং পয়েন্টও বেশি। তার মানে আমি পরেরটা লিখে রাখছি কি, আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টিবি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টিবি, ঠিক আছে? লিখেছি এটা। বোঝা গেছে? ক্লিয়ার? একটু পিছিয়ে বসতে চন্দ্রমৌলি, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার বল অ্যান্সারটা কী হবে? লোয়েস্ট বিপি কার হবে? যার আই এর ভ্যালু কম তার বিপিও কম, ঠিক আছে? তাহলে আমার গ্লুকোজ অ্যান্সার 4 নম্বরটা হাইয়েস্ট বিপি কার হবে? AlCl3, বুঝতে পারলি? ক্লিয়ার? চলো এটা মুছে দিচ্ছি। এটা আজকের এক্সামে দিয়েছিলাম এই কোশ্চেনটা, পড়েছিস? আমি এটা ভুল করেছিলাম প্রশ্নটা, নালে আমার একটা ঠিক হতো। আচ্ছা, এইবারে দেখ গ্রুপে আমি কতগুলো কোশ্চেন পাঠিয়েছিলাম, কি কি কোশ্চেন শোন, ঠান্ডা মাথায় শোন। পরের সোমবারের ক্লাসটা আমাদের কিন্তু মেনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর
স্কুলের কোশ্চেন সলভ হবে। তো স্কুলের কোশ্চেন সলভ তুই কীভাবে করবি? আমি তোকে অলরেডি গ্রুপে পাঠিয়েছিলাম, ডিফারেন্ট স্কুলের কোশ্চেন পাঠানো আছে, ঠিক আছে? আমি বলেছিলাম স্কুলের কোশ্চেন সলভ করা বাড়িতে স্টার্ট করতে। আশা করছি বাড়িতে স্টার্ট করে দিয়েছিস। ঠিক আছে, আচ্ছা। তো ক্লাস 12-এর কোশ্চেনগুলো কোথায় আছে? মেসেজের মধ্যে লেখা আছে বা গ্রুপের ডেসক্রিপশানেও দেখবি দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। স্কুলের বলে ড্রাইভ লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম, বাড়িতে তুই ড্রাইভ থেকে ডাউনলোড করে বাড়িতে সলভ করা স্টার্ট করে দিচ্ছিস। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাইনি কেন? তার কারণ ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুই কদিন পরে খুঁজে পাবি না, জানি খুঁজে পাবি না, তুই বলবি আরেকবার পাঠাতে, আমি পাঠাবোই না। ওই জন্য উপরে গ্রুপে ড্রাইভ দেওয়া আছে লিঙ্ক, যখন ইচ্ছা ডাউনলোড করে তুই সলভ করবি বাড়িতে। ঠিক আছে, আশা করি তুই বাড়িতে সলভ করা স্টার্ট করে দিয়েছিস, কারণ তুই ক্লাস 12-এর স্টুডেন্ট। আমার মনে হয় তুই জানিস টাইমের ভ্যালু কতটা আছে। তো ক্লাস 12 স্টার্ট করে দিয়েছিস। তা এখন তুই যাবো হচ্ছে স্কুলের কোশ্চেনে। আর আমাদের নেক্সট মানডেতে কাজ কি? নেক্সট মানডেতে কিন্তু তোর কাজ হবে ভাই, এই স্কুলের কোশ্চেন যেগুলো পাঠিয়েছি তার মধ্যে কিন্তু দেখবি এসডি সলিউশন মার্ক করা আছে। আশা করি তুই খুলে দেখেছিস, না দেখে থাকলে সেটা আলাদা ব্যাপার, তোর ইচ্ছা। তো ওর মধ্যে এসডি সলিউশন মার্ক করা আছে। সলিউশনের কোশ্চেন বাড়িতে তুই সলভ করা স্টার্ট করবি, এবং এই মানডেতে কিন্তু আমি সেই সলিউশনের কোশ্চেনের উপর কিন্তু ডাউট ক্লিয়ার করবো। তুই যদি বাড়িতে সলভ না করিস, টাইম কবে পাচ্ছিস? বেসিক্যালি তোর এই সপ্তাহে করে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আজকে টাইম পাচ্ছিস, কালকে পরশু দিন আর সোমবার হতে পাচ্ছিস, বাড়িতে কিন্তু কোশ্চেনগুলো সলভ করা স্টার্ট কর। যদি সলভ করে না আসিস তাহলে কী হবে বলতো? আমি তো ভাই এখানে কোশ্চেন বাই কোশ্চেন তো সলভ এখানে করাবো না, আমি সেই কোশ্চেনগুলো করাবো যেগুলো তোর ডাউট আছে, আর সেগুলো করাবো যেগুলো আমার মনে হয় ডাউট থাকতে পারে। এবার হতেই পারে আমার যে কোশ্চেনটা ইজি লাগছে তোর কাছে সেটা তোর ইজি নাও হতে পারে, হতেই পারে। তুই যদি বাড়িতে ট্রাই না করিস, নিজে যদি চেষ্টা না করিস, তাহলে ভাই আমি এখানে আমার মতন একটা করালাম, তোর কাছে তো তোরটা তো ডাউট থেকে গেল, তুই তো ইনফ্যাক্ট জানিস না তোর ডাউটটা কী, সেটা তুই জানিস না। না করে আসলে পরের দিন বুঝতে পারবি না কোথায় কী হচ্ছে, তোর সোজা কথা কোনো হেল্প হবে না। আমি একটা কোশ্চেন করে দিয়ে বেরিয়ে চলে যাবো, তুই ওটা টুকে নিবি খাতায়, বাড়ি গিয়ে 2বার মুখস্থ করবি, 10 বার মুখস্থ করবি, অঙ্কটা মুখস্থ করে পরীক্ষার হলে যাবি, দেখবি ভাই অঙ্ক কমন আসেনি, ভ্যালু কমন আসেনি, এটা হয়ে যাবে। তাহলে কিন্তু তুই বাড়িতে ড্রাইভ লিঙ্ক আছে, আমার বাড়ি মনে হয় না কারোরই বাড়িতে ইন্টারনেটের কোনো সমস্যা আছে। বিএসএনএলের নেট কার আছে বলতো? বিএসএনএল 4G আছে? আচ্ছা, তো ইন্টারনেটে কারো সমস্যা আছে বাড়িতে? সমস্যা আছে ইন্টারনেটের? আছে সমস্যা ইন্টারনেট? কারণ নেই তো সমস্যা। ইন্টারনেটে যদি সমস্যা না থাকে বাড়ি যাবি, ড্রাইভ থেকে কোশ্চেনগুলো ডাউনলোড করবি। কারণ তুই যদি এখানে এসে ড্রাইভের লিঙ্ক খুলিস, দেখবি আর নেট পাচ্ছিস না, এখানে পাবি না, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি। কারণ আমি এখনই খুলতে বলবো কোশ্চেন, দেখবি খুলবে না, জিওর তো এখানে আসেই না নেটওয়ার্ক। তো বাড়িতে বেশি